প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। স্পেশাল মাছের মশলা দিয়ে মাছ রান্না করে দেখাবো। আপনারা এই মাছের মশলাটা বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ইলিশ মাছ বাদে যে কোনো মাছ এই মশলা দিয়ে রান্না করতে পারবেন। আমি যেভাবে মাছ রান্না করে দেখিয়েছি, আপনারা রেসিপিটি ফলো করে মাছ রান্না করেই দেখুন, অনেক প্রশংসিত হবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আরও এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো চলুন দেখে নিচ্ছি স্পেশাল মাছের মশলা তৈরি করতে যা যা লাগবে। 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি মানে মিষ্টি জিরা, 1 চা চামচ রাঁধুনি, 1 টেবিল চামচ জিরা আর 2 চা চামচ ভাতের চাল। এখানে যা যা মশলা আমি নিয়েছি সব মশলাগুলোই নিতে হবে। এখন আলাদা আলাদা করে ভেজে নেব। আলাদা আলাদা করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে চাল ভেজে নিতে সময়টা একটু বেশি লাগে। চাল বাদে বাকি মশলাগুলো হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আমি সবগুলো এখন ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একসাথে করে নিচ্ছি। একসাথে করে মিহি গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। একটি এয়ারটাইট বক্সে ভরে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আবারও বলছি, ইলিশ মাছ বাদে যে কোনো মাছ এই মশলা দিয়ে রান্না করতে পারবেন। এই মশলাটা দিয়েই এখন মাছ রান্না করে দেখাচ্ছি। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে এখন ভেজে নিচ্ছি। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা হাফ কাপ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ। একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। নেড়েচেড়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি স্পেশাল মাছের মশলা 2 চা চামচ। আমি 6 পিস মাছের জন্য 2 চা চামচ দিচ্ছি। আপনারা বেশি পরিমাণে মাছ রান্না করলে মশলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। মশলাটা দেবার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর দারুণ ফ্লেভার ছড়াচ্ছে। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি আর 4-5টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। টমেটোটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখানে নদীর পাঙ্গাস মাছ নিয়েছি 6 পিস। লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরই মাঝে মশলাটাও আরেকটু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দেয়া হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। আমি 2 কাপের মতো পানি দিচ্ছি। আপনারা রান্নার শেষে ঝোলটা কতটুকু রাখতে চান সেটা বুঝে পানি অ্যাড করে দিবেন। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ঝোলটা টেনে আসবে। তবে এরই মাঝে 2-1 বার একটু নেড়েচেড়ে দিতে হবে। যখন ঝোলটা আপনাদের পছন্দ মতো টেনে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ স্পেশাল মাছের মশলা। এখন আবারও 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি।
এই তরকারিটা একটু হালকা ঠান্ডা হবার পরেই কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ঝোলটা আরেকটু ঘন হয়ে আসবে, কারণ স্পেশাল মশলায় আমি ভাতের চালটা দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। ভাতের চালটা দেওয়ার কারণে তরকারির ঝোলটা ঘন হবে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা অবশ্যই এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখুন, আশা করি নিরাশ হবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন ইনশাল্লাহ।